মাতাজি শুয়ে পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো তোমাদের সাথে বহু বছর পর একটা ভ্লগে শেয়ার হচ্ছে। তো এরপর থেকে আমি ডেইলি ভিডিও আপলোড করব। তো আজ তোমাদের সাথে আমি একটা রেমেডি শেয়ার করব, তো সেটা পরের কথা। বাট তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আইফোন। এটা আমার ড্রিম ছিল, তো ফাইনালি কিনবো করে আমি কিনে ফেলেছি। আর এটা আমার সেলফ গিফট, আমার নিজের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এবার থেকে তোমাদের জন্য ডেইলি ভ্লগ আপলোড হবে। তোমাদের সাথে একটা হেয়ার রেমেডি আজ আমি শেয়ার করব, আর সেটা ইভিনিংয়ে। মা বলছিল ঠান্ডা লাগবে, তো যাই হোক টাইম নেই আমার কাছে, এখনই করব। আর এটা করছি কারণ এখন সব মেয়েরই এটা হচ্ছে যে হেয়ার প্রচুর রাফ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমার এই হেয়ার প্যাকটা। তো প্যাকটা তোমাদের সাথে আমি নিজে গিয়ে শেয়ার করবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে যাই, যাদের এই গরমে ঘেমে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টার ফর ফেস। এটা একটা ব্র্যান্ড থেকে পাঠিয়েছিল আর কি। তো তোমরা যারা এই ক্রিমটা ইউজ করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি তো রেজাল্ট পেয়েছি, খুব ভালো, তোমরা অবশ্যই পাবে। তার আগে মা বললো ওর পুজোটা করে নে মা। দেখো আমি ইভিনিং টাইমে ব্লগ বানাচ্ছি। তো ঠাকুর পুজো কমপ্লিট। অবশ্যই জানিও কেমন গরম পড়ছে, এখানে তো প্রচুর গরম পড়ছে। মা, ও মা, মাতাজি ঘর পে নেই হে, মেবি বাইরে গিয়েছে। দোলনাটা আমার ভাই 5 ইয়ার্স হয়ে গেছে, এখনো দোলনা ছাড়াও চলতে পারে না। ভাবছি এবার হেয়ার প্যাকটা আমি বানাবো। এত গরম লাগছে না যে বানাতে ইচ্ছেই হচ্ছে না। তো বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে, তো সেগুলো এখন আমি নিয়ে নেব। আর এই ফোনের গল্পও তোমাদেরকে শোনাবো, এই ভিডিওটাতেই শোনাবো। মা বাবা এলে গল্পটা শোনাবো। এই ফোনটা নেওয়ার অনেক হিস্ট্রি রয়েছে, মানে এই ফোনটার জন্য আমি প্রায় 1 মান্থ ওয়েট করেছিলাম। তো এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। তো ওটা হেয়ার প্যাকটা বানানোর জন্য এখানে বানানা লাগবে, তো আমি এখানে 2টো নিয়েছি। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী নিতে পারো। আর এখানে ইয়োগার্ট রয়েছে, আর এটা একটা রয়েছে ভিটামিন ই ক্যাপসুল, আর হানি লাগবে। বাট হানিটা মা এনে দেবো, আমি হানি খুঁজে পাচ্ছি না। তো এগুলো দিয়ে আমি বানাবো। বাট কেমন কোয়ান্টিটির লাগবে সেটা তোমাদের সাথে আমি একটু পর শেয়ার করছি। আমার মধ্যে এমন মানে যে প্যাকেট দই এক্সট্রা হয়েছিল অনেকে রেখে দেয়, মানে আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি এখানে আমার হেয়ারটাকে কম করে নিয়েছি হেয়ার প্যাকটা ইউজ করবো বলে। ইউজ করার পর তোমাদেরকে দেখাবো ঠিক কেমন দেখতে লাগবে। পার্ট করে পুরো হেয়ার লেন্থটা ওটা লাগিয়ে নেব। লাগানোর পর একটু বাজে দেখতে লাগবে, বাট রেজাল্ট খুবই ভালো পাবে। আমি রেজাল্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ভালো না খারাপ রেজাল্ট হলো। ওকে, আমি এখানে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কিছুটা এমন দেখতে লাগবে এখানে, বাট এটা ভেবো না। আর এটা যখন শুকিয়ে যাবে রেজাল্টটাও তোমাদের দেখাবো। ও আর দেখতে চাইনি বাজে লাগছে, বাট এমনই লাগবে। আমি ফুল হেয়ারটা পুরোটাই ওটা অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার পর আর মিনিমাম 30 মিনিট এটাকে আমাদের রাখতে হবে। আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 7:20 বাজে, আর আমি একেবারে ভূত হয়ে মেয়েকে বিশাল মেখে বসে আছি। আমার মাতাজি বলছে যে শ্যাম্পু করবি, তো শ্যাম্পু তো করতেই হবে, শ্যাম্পু করে এটা ওয়াশ করতে হবে। তো তোমাদের সাথে আমার ঠিক 30 মিনিট পর দেখা হচ্ছে এটা ওয়াশ করার পর। এখানে বাবা, দাদু, মা। আচ্ছা, আমি এখানে হেয়ার ওয়াশ করে নিই। আর হেয়ার ওয়াশ করার পরে চুলে এটা থাকবে, এটা যে একেবারে যাবে না। এটা যে তোমরা হিঁচড়ে ছিঁড়ে টানবে এটা একদমই করবেন না। এটা খুব মানে বলতে গেলে খুব ভুলের জন্য তোমাদের প্রচুর চুল ছিঁড়েও যায়। তার জন্য কী করবে, এটাকে ড্রাই হতে দেবে। তো হয়ে গেলে এমনি যখন কম করবে না ঝরে যাবে। বাট তোমরা এমনি দেখতে পাচ্ছ না ন্যাচারাল কত সুন্দর একটা সাইন এসছে, দেখো বুঝতে পারবে। এটা তোমরা অবশ্যই এই হেয়ার প্যাকটা ট্রাই করো, নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর রেজাল্ট পাও তোমরা। অবশ্যই কমেন্টে জানিও এই হ্যাকটা তোমাদের কতটা কাজে দেয়। একবার ডিনারে দেখা হচ্ছে। আর কাল যেহেতু পুজো, আমার মা পুজোর আগের দিন সবাইকেই নিরামিষ খাওয়ায়, তো হালকা বাচ্চারা কিছু রান্না করবে মেবি ডিনারে। তো ডিনারে দেখা হচ্ছে বাবা, দাদু। আর বাবা উপরে রয়েছে আর দাদু ভাই ওই রুমে রয়েছে, আর আমার ওখানে মা কিচেনে। তো এখন একটু স্টাউন করে শোবো, দেন দেখা হচ্ছে ডিনারে। এখানে এখন ডিনার দেখতে পাচ্ছি আমার ভাই ডিনার কমপ্লিট করে ফোন দেখছে। এই সাউন্ডটা কমা।
মামা। আর কাল আমাদের পান্তা পুজো রয়েছে, তাই মা এখানে রান্না করছে, জোগাড় চলছে। এটা মানে পান্তা পুজো যেটা হয় আর কি, আজ করে কাল পুজো হয়, দশহারা পুজো। আমার ডিনারও কমপ্লিট, এবার ঘুমাবো। আমার হেয়ারটা দেখতে পাচ্ছ হালকা হালকা শুকিয়েছে, কতটা সাইন করছে। আগে যে চিটচিটে ভাবটা ছিল, চিটচিটে ভাবটা আর নেই। কাল তোমাদের আরও ভালো রেজাল্ট, আমার হেয়ারটা খুলে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অ্যান্ড গুড নাইট অল, দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। সো গাইজ, আমি ঘুম দিয়ে অলরেডি উঠে গেছি। আর আমার হেয়ারটা দেখতে পাচ্ছ, মানে সামনে থেকে দেখতে পাচ্ছ কতটা সাইন করছে। এখন আমি এটা ওপেন করিনি, তো এখন এই ফোনটা নিয়ে নাহলে দেখাতাম। এখন অলরেডি 9টা বেজে গিয়েছে। এখানে আমি চিনিয়েছি, এটা পুরো মানে মানুষের পর্যায়ে ছিল না আর কি। আর এখানে মর্নিংয়ের আকাশটা দেখো গাইজ, কত সুন্দর স্কাইটা। রোদও তেমন উঠেছে আজ। এটা দেখতে পাচ্ছ, এটা পুরো আমার বাবা ক্লিন করেছে। ভীষণ। বাবা কি করছে দেখাচ্ছি দেখো। বাবা এখন বাড়ির কাজ করছে। ও সকাল সকাল আমার পিতাজি অর্ডার টাকা দিয়েছে, বললো যে বাড়ির জন্য ব্লিচিং পাউডার এনে দিতে। বাড়িতে যেহেতু কেউ নেই, তো কাজটা আমাকেই করতে। স্কুটি নিয়ে যেতে বললো, যাবো না, আমি হেঁটেই যাব। একেবারে 9টার সময় আমার মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। আমি এখানে মর্নিং ওয়াক করতে করতে নিয়ে নিয়েছি মায়ের আলমারি থেকে এই শাড়ি আর এই ব্লাউজটা আমি নিয়েছি। কি কিনেছিস? এটা রাবার? কি রাবার এটা? ইঁদুর। এবার পুজোর জন্য সব ফল টল কাটা হবে। মা বললো আমার হাতে একটু হেল্প করে দেয়, এখন সেটাই করবো। বাড়ির পাশেই মন্দির রয়েছে, ওখানেই পুজো দিতে যায় মা। বুঝতে পারছো, আমি এখানে ফুল রেডি হয়ে চলে এসেছি, স্নান দান ছেড়ে। আর এখানে ফল কাটা কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা পুরোটাই আমার করা। মা পুজোর ডালাটা পাশের বাড়ির মন্দিরে দিয়ে আসি। ডালা দেওয়া কমপ্লিট আমার। আমার মাতাজির কথা মতো সব কাজ কমপ্লিট। তো এবার একটু সবুজ চেঞ্জ করে, আর ভালো লাগছে না, এবার সব কাজ মাতাজিই করবে, কারণ মাতাজির কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। এখানে ফুল চেঞ্জ হয়ে গেছে, টি শার্টটা পরে এই ফিলিংস বোঝানোর মতো না। আমি যেহেতু ব্রেকফাস্ট করিনি, একবার লাঞ্চ করবো আমার মাতাজি এলে। তো লাঞ্চে রয়েছে এখানে পান্তা ভাত আর এই ডাল চচ্চড়ি। এটা আমার পিতাজি কেটে দিয়েছিল কাল রাতে, পটল আর বেগুন। এটা ভাজা বিকেল হয়ে গিয়েছে, বাট বাইরের ওয়েদারটা দেখো, এত বৃষ্টি হচ্ছে। এটা কি আলাদা? এটা ওটা রাখছো তুমি? ওটা কি করছিস? টাটা, চলে যাচ্ছিস? ভালো করে পড়াশোনা করবি, টাটা করে দে। টাটা। হ্যাঁ টাটা। চলে গেল স্কুটি নিয়ে। আর মা টাকা দিয়েছিল, দেখো আজকে গরম খেতে নেই, তাও জোর করে নিয়ে এসছে এটা খাবো বলে। এটা কি বলো না? আমার মা ওখানে আমার ভাইয়ের খাবার খেয়ে নিত, তোর খাবার খেয়ে নিল সব। বাইরের ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে। বিকালের এই ওয়েদারটা খুব ভালো লাগছে, বাট ইলেকট্রিক এখনো আসেনি। আমার ফোনে 2% চার্জ, তাও আমি এখনো ভিডিও বানাচ্ছি। দেখা যাক চার্জ কত দূর যায়। মা কি বানিয়েছে আজকে? চাউমিন। কথা বললি? তুই ভিখারি? চাউমিন কোথাও হবে? তো ডিম মারছে। হ্যাঁ হয়ে গেছে। ও তবে এটা কে খাবে? ওটা দিদি ওটা বাবা খাবে। তাই? হ্যাঁ গাইস, ও আমাকে বলছে অনেকক্ষণ থেকে, তুই আমাকে একটা ভিডিও করবি, করে বলবি সেখানে যে তুই কি কিনেছিস। তো আমি এখন ওটাই করছি। তো তুমি কি কিনেছো স্কুল থেকে? এইটা রাবার। রাবার? কোন রাবারটা? এইটা, এই দুটো রাবার। আচ্ছা, এটা কিনেছো তুমি? আর বাক্স দেখাবো। আচ্ছা, বাক্স কি দেখাও? এই তো এটা দেখি। দেখাচ্ছি, দাঁড়া। এই তো। আচ্ছা দেখি দাও, দেখি দাও, দেখি দাও, দেখি দাও। এই তো, এই দেখেন। এই দেখেন? হ্যাঁ। এটা কি বাংলাদেশ ভাষা? হ্যাঁ। আচ্ছা। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? স্টার্ট। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, কতটা সেল করেছে। এই ভিডিওটা একটু আগে দেখিয়েছিলাম আমার হেয়ারে, আর যে সাদা সাদাটা রয়েছে ওটা এখন আমার চুল থেকে যায়নি, আস্তে আস্তে আঁচড়াতে আঁচড়াতে হেয়ার কম করতে করতে চলে যাবে। আর ভিডিওটা বানিয়ে দিচ্ছিল এই মহান ব্যক্তি, আমার ভাই। বুঝতে পেরেছো, ও আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, বিকজ আমার আর বাড়িতে কেউ নেই ক্যামেরা ধরার মতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এবার ডিনার করবো, আর আমার হেয়ারটাকে অ্যাভয়েড করে দাও। শুয়েছিলাম তাই মাথার সেরকম হয়ে গেছে চুলটা।
ডিনারে আজ মা চাউমিন বানিয়েছে, তো চলো আমার ভাই খেতে বসে গেছে। এটা আমার, এটা তোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমারটা হাত দিবি না, না না না। এখানে আমার মাতাজি শুয়ে পড়েছে উপোস করে, টায়ার্ড। আর একটা কথা আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমার আইফোন কেনার গল্প, যেটা আমি তোমার বলছিলাম আমার এলে বলবো, তো অতটা টাইম পাইনি বলার, তো ভাবলাম এখন বলে দিই। সেটা হচ্ছে এই ফোনটা আমি 1 মান্থ ওয়েট করেছিলাম এই ফোনটা নেওয়ার জন্য। এটা অর্ডার দেওয়া ছিল যাদবপুরে, এবার ওরা আনতেও লেট করেছিল, আর আমার মাতাজি পিতাজি ব্যস্ত হয়ে পড়েছিল নানান কাজে, আর আমারও যাওয়া হয়নি, কারণ আমার বাড়ি থেকে যাদবপুর অনেকটা ডিস্টেন্সে। ওখানে আমার ভাই ডাকছে, মনে হচ্ছে আমার মাকে কিছু একটা বলছে, তো যাই হোক দেন ফাইনালি আমার ফোনটা 1 মান্থ পরে আমি পেয়েছি। এটা আমার সিরিয়াসলি একটা ড্রিম ছিল, সেটা ফাইনালি আমি অ্যাচিভ করতে পেরেছি। তো আমি খুব হ্যাপি। রাত হয়েছে, আমার মাও শুয়ে পড়েছে দেখতে পাচ্ছিলে, আর এখন ঘুমিতে পারছে 11:05, ঘুমাতে হবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভ্লগে। তো গুড নাইট অ্যান্ড ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা অ্যান্ড গুড নাইট অল, বাই বাই। হয়ে গিয়েছে